এমন টিকিট কেটে বসছি যে যাবো সে গন্তব্য স্থানে, এই টিকিট গ্রহণযোগ্যই না সে গন্তব্য স্থানে। ঠিক কথা বুঝতে পেরেছেন? এখন শ্বশুরের কাজ করেছেন, একদিন দিয়েছে কিংবা কাট দিয়েছে, ওটা মনে ভুল পাবে স্ত্রী দিয়েছিল আমাকে যেতে খুশি না সময় কাজ করেছে। যাক কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালই'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির সম্পর্কে কয়েক জমা ধরে কোরবানি সংক্রান্ত কথা আছে। প্রথম জমাতে কোরবানি সম্পর্কে বেশিরভাগের কথা বলে আশেপাশে চলে গেছে। আমরা যে কোরবানিটা গত জমাতে যে কথা বলেছি, ব্যাপক প্রাক ইতিহাস মানে পুরাতন ইতিহাসের কথা বলেছি কোরবানি সম্পর্কে। আমরা সাধারণত ইব্রাহিমের কোরবানির থেকেই আমরা বিশ্বত ধরি, ইসমাইলের জবের ব্যাপার থেকে নিয়ে এটাই আমরা বিশ্বত ধরি। এখন কথা হচ্ছে কি, দেখুন কত কথা বলবো, বলতে গেলে এত মুশকিল, শেয়ার বলার কথা না। শিক্ষিত লোকেরা এ কথাটা ভালোভাবেই জানেন। সংস্কৃতি বলি আমরা, বলি একটা কথা সংস্কৃতি, কিন্তু সংস্কৃতি সাধারণত লোকে আমরা শুনে চুপ করে থাকি। সংস্কৃতিটা বোঝা খুবই মুশকিল। সমাজের উচ্চ উপাদানকে সংস্কৃতি বলা হয়, সমাজের উচ্চ উপাদানকে সংস্কৃতি বলা হয়, কিন্তু সংস্কৃতি রদবদল হয়। সংস্কৃতি রদবদল আছে না? তা যদি না থাকবে, গোষ্ঠী বাই গোষ্ঠী এক এক গোষ্ঠীর এক এক করে সংস্কৃতি হয়ে যেতে পারে। এত মুশকিল আছে, যাকে আরবিতে তাহজিব এবং তামাদ্দুন বলে, ইংরেজিতে কৃষ্টি এবং কালচার বলে। কৃষ্টি কালচার বলে না, এটাকে কৃষ্টি। এই সংস্কৃতি, জাতীয় সংস্কৃতি একরকম আর সাম্প্রদায়িক সংস্কৃতি আর এক রকম। আমরা জাতিতে কি ঠিক তো, আর সম্প্রদায়িক কি মুসলিম। এখনো মনে রাখুন সবার যাদের বয়স 60-70-80 হয়ে গেছে, তারা কিন্তু দলিলে কিন্তু জাতি মুসলমান কিন্তু ঠিক। ওদের এক ভাই মানে আমি দলিল করেছে জাতি মুসলমান, দেখবেন সেই সময় দলিলে লেখা হয়েছে জাতি মুসলমান, পেশা কৃষি, কৃষিজীবী লোকেরা জমি কিনেছে, জাতি মুসলমান, কিন্তু সম্প্রদায় মুসলমান। জাতিতে এখন কি বাঙালি না? তাহলে এখন আমরা দুটো সংস্কৃতি মাঝখানে রয়েছি, একটা হচ্ছে মুসলিম সংস্কৃতি আর একটা হচ্ছে জাতীয় সংস্কৃতি বাঙালি। বৈশাখ মাসে ইলিশ মাছ খান না? না খাই তবে কেজি বিষয়টা খান। ওই সেই এখন কথা বলতে পারে যে কিরে তুই আজকে এত গদ ভাব ঘুম হয়নি কেন? এইসব কথা বলতে না, যে ক্যাসেটে ধরে দিই মাঝে হাত আচ্ছা ঘুম হবে কি? মিষ্টিতে গা লাগিয়ে দিয়েছে, কিরাম রাত্রি মিষ্টি খালি কি করে? বড় ভাই বনগাঁতে এসে ভাবির সঙ্গে গল্প দিচ্ছিল বনগাঁর কাঁচাগোল্লার কথা। আমি শুয়ে শুয়ে বেড়ার পাশাপাশি শুই, এই শুয়ে শুয়ে কাঁচাগোল্লার কথা শুনতে লাগলাম, আর আমার জিভা হারিয়ে যাচ্ছে একটু মিষ্টি খেয়ে। তা এখন কথা হচ্ছে কি, দেখেন আমাদের যে সংস্কৃতিটা, একটা হচ্ছে কি বাঙালি সংস্কৃতি আর একটা হচ্ছে মুসলিম সংস্কৃতি, ঠিক না? তাহলে বাঙালি সংস্কৃতি যেটা, সেটা মুসলিম সংস্কৃতি অ্যাকসেপ্ট করে না। কোরআন এবং হাদিসে কিন্তু বাঙালি সংস্কৃতি অ্যাকসেপ্ট করে না, করে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা হচ্ছে মুসলিম সংস্কৃতি অ্যাকসেপ্ট করে নাকি? তাহলে আপনি যদি সংস্কৃতি যদি ইসলাম না মানেন, তাহলে কিন্তু কোরবানি কিন্তু আপনার কাজ হবে না। কোরবানি কিন্তু সংস্কৃতির উপরে নির্ভর করবে। কিন্তু এটা বলবে তো আমার মনে হয় এরকম কথা, কোরবানি কিন্তু কিসের উপরে নির্ভর করবে? সংস্কৃতির উপরে। আপনি যদি মুসলিম হন তাহলে মুসলিম সংস্কৃতিকে কোরবানি করবেন। আপনি যদি বাঙালি হন, কিন্তু যদি হিন্দুরা বাঙালি বলে দাবি করে, তারা সংস্কৃতি কি দেয়? বলি দেয়, বেদির নামে বলি দেয় না? বলি মানেও কিন্তু উৎসর্গ করা। আপনারা মনে করবেন না যে এক লোকে ফেলে দেয় কি দেয়, বলি মানে কি
উৎসর্গ করা যে কালীর নামে বলি দাও ওমা মহিলা বিহি আলাদাই আছে হ্যাঁ লেগাই বিল্লা এরকম কথা আছে। আল্লাহর নাম বাদে অন্য নামে যদি চিৎকার দিয়ে কাউকে যদি কোনো পশু জমি করা হয় সে পশু খাওয়া কি হয়, যদিও বাড়ির পোষা ছাগল হোক না কেন, এটা হারাম হয়ে যাবে। তাহলে কালীর নামে কি দিচ্ছে, জমি পাঠা বলি দিচ্ছে, ছাগল বলি দিচ্ছে, এটা দিচ্ছে, তাহলে এগুলো কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে না? কিন্তু মুসলিম সংস্কৃতি তো এটা মানবে এটা কার নামে হইতে হবে? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وما أنا أمرت بذلك। أنا أمرت بذلك এরকম আছে না, যে আমাকে এই বিষয়ে হুকুম করা হয়েছে, আমাকে এই বিষয়ে হুকুম করা হয়েছে। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখন আমরা কি বাঙালি সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতিকে চিহ্নিত করতে পেরেছি? না। বাঙালি সংস্কৃতি আমরা দেখি বৈশাখ মাসে যে ধরনের শুরু হয়, যে উল্লাস নাচ এগুলো শুরু হয়, তাহলে আমরা জাতিতে বাঙালি, এটা তো আমাদের একান্ত প্রয়োগ। প্রধানমন্ত্রী বলে দেয় যায় কথা, বলে দেয় সমস্ত কথা, এগুলো বলে, কিন্তু মুসলমানটাকে তাই বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ মুসলমানের জন্ম যথাযথ হোক না কেন, সে আল্লাহর কাছে তার মাথা নত করেছে কিনা এটাই হচ্ছে বড় কথা। সে মুসলমান তো মাথা নত করে, বার্তান হাজার বা তাওয়াত ফাঁসিতে বলা হয় আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া। আপনি রুকু করেন না, আপনি সিজদা করেন না, আল্লাহর হুকুম মানার জন্যই তো রুকু সিজদা করেন। ওয়ারকাউ মা'আর রাকিবিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, এরকম কথা বলেছে না? সেই জন্যই রুকু সিজদা করেন। এখন কথা হচ্ছে যে আপনাকে কোরবানি করবার কথা বলেছে, ফসল বিভক্ত হবে না হাল, এরকম কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? নামাজ পড়ো অথবা কি করো, কোরবানি করো। নাহার শব্দটা হচ্ছে রক্ত ভাগিয়ে দেওয়া, আর নাহার ছোটো ভাজিয়ে যদি হয় অন্যরকম হচ্ছে যায়, তাহলে নাহার বড় হয় না, মানে হাওয়াজ না হাইভর্তি, হাওয়াজ হাওয়াজ বলটা না হাইভর্তি, হাইভর্তি হ্যাঁ হাইভর্তি, আচ্ছা হাসা হলো কিন্তু হাইভর্তি, তাহলে হাইভর্তি ব্যবহার করা হয়েছে মানে রক্ত বাজিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে তোমাদের কোরবানির রক্ত এবং গোশতে পায় না, আমাকে কিসে পায়? তাকওয়া। তাহলে আদারের যে সমস্ত ইবাদতগুলি আছে সেগুলো করবার পরে যে একজন লোক মুত্তাকি হয়, এটা আমি গত জুমাতে বলেছি, আবারও বলতে হচ্ছে আমার, সেগুলো করবার পরে যে মুত্তাকি হয়, যেরকম নাকি রোজা রাখবার পরে যে একজন লোক মুত্তাকি হতে পারে, লাল্লাহ তাত্তাকুন, তাহলে রোজা রাখার পরে কথা বুঝতে পেরেছেন? আর কোরবানি করবে মুত্তাকি হয়ে, কথা বুঝতে পারবেন? কারণ গোশত আর হাড়ে তো আল্লাহ পাচ্ছে না, রক্তে হাড়ে পাচ্ছে না, পাচ্ছে কিসে? তাকওয়ায়, তাকওয়ায় পাচ্ছে। যে তুমি কতটুকু তাকওয়া অর্জন করেছো, সেই জন্যই গত সময়কে তার আগে থেকে বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কিন্তু কোরবানি সাকসেসফুল হইল না, কোরবানি সাকসেসফুল হইল না, কারণ যা জমি করতে কিনা তার কি জমি করতে পারি না, জমি অন্যতা করিল না, কথাটা একটু বোঝেন। কিন্তু উনি তো ফুলফিল কোরবানি করলেন, একবার আল্লাহ তাআলা কবুল করলেন না ওনার কোরবানি, কারণ কোরবানি করলেন কবুল করলেন কি জন্য? ওনার তাকওয়া মানে গড ফিয়ার, যেটা আল্লাহ ভীতি দেখেই আল্লাহ ওনাকে কি করেছেন? কবুল করে দিয়েছেন। যে বাচ্চাও কোরবানি হয়ে গেছে উনি দ্বিধানন্দ করতেন না, কোরবানি বাচ্চারই করবার জন্য উনি চেষ্টা করেছেন, তার মানে আমার হুকুম মানতে চেয়েছেন। তাতে করে আমি যখন দেখলাম, আমরা বলছেন যে যখন আমি দেখলাম যে ওর বাচ্চাকে কোরবানি করবে, আমি বুঝে দিলাম যে ও জমি করেই ফেলবে, কিন্তু ওর বাচ্চা তো কোরবানি হবে না, ও তো হায়াত আছে। তাহলে এমন জিনিস দিয়ে দিয়েছে, কোরবানি হয়েছে, আবার ওদিকে ওর বাচ্চাও বেঁচে গেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওই পশু কোরবানি করতে গিয়ে দেবো, পশু কোরবানি করতে গিয়ে দেবো, তাহলে কি কোরবানি করতে গিয়ে দেবো? ইসমাইলের কোরবানি করতে গিয়েছে, সন্তান কোরবানি করতে গেছিলেন। আচ্ছা কি জন্যে? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুম যে মানে সেই ব্যক্তি তো মুত্তাকি না, আমার মতো লম্বা জামা গায়ে দিয়ে একেবারে ঘুরে বেড়ায় এই লোক মুত্তাকি, ময়দানে লোকটা তো মুত্তাকি, বিশাল দাড়ি লম্বা জামা, কিন্তু সুদ খাওয়ার জন্য মানবের থেকে আইনের পেছনে সবসময় দৌড়াদৌড়ি করে। তাহলে এই সমস্ত লোক তো মুত্তাকি না, জামায় মুত্তাকি মাপা যায় না, মুত্তাকি মাপা যায় যে আল্লাহ তাআলার হুকুম কতটুকু সে মাপছে এতে মাপা যায়। কথা ঠিক আছে? দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম
মানবার জন্য, তামিল মানে পূরণ করবার জন্য কোথায় গিয়েছিলেন? ওনার ছেলেকে নিয়ে, কাবার থেকে ওনার ছেলেকে নিয়ে মেনাতে গেছিলেন। হাজির সাহেবরা দিয়েছেন, নানা জায়গাতে গিয়েছেন। যাওয়ার পরে যে ওখানে গিয়ে যখন নাকি কোরবানি করবেন তার আগে ঘটনা অনেকগুলো তালমুদে লিখেছে, তারপর কোরআনে লেখা দিয়ে কোরআন তো মুকাফফাফ মানে একেবারে মজমান সংক্ষিপ্ত তফসির আকারে নয়, কিন্তু তালমুদে এই সমস্ত ঘটনাগুলো ধরেছেন। প্রতিবাদী যে শয়তানি ওনাকে দাদা দিয়েছিলেন যে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো দাওয়াত, আল্লাহ পাকের দাওয়াত হয়ে যা, তাহলে দাওয়াতে যাচ্ছেন। তাহলে না বৎস তুমি জানো না তোমার পিতা ওর কোমরে ছড়ি আছে, তোমাকে জমে তো না কখনো হতে পারে, সেটা তো বিশ্বাস করছে কখনো হতে পারে না। নবী এবং রসুলদের ইসমাত আছে, ইসমাত বোঝেন সংরক্ষণ, সংরক্ষণ। ওই যে আলোটা আছে, আপনি যদি ওখানে একটা মোমবাতি চালাতেন এই পাখার বাতাসে ওটা দিবে যেত না, কিন্তু কারেন্ট যে বাতিটা জ্বলছে ও কিন্তু সংরক্ষিত, ও কিন্তু বাতাসে দিচ্ছে না, ও এখানে টিপ দিলে দিচ্ছে, ডিভাইডেড করে দিলে দিচ্ছে, ওর একটা ডিভাইডার একটা সিস্টেম আছে, কিন্তু এগুলো সংরক্ষিত। যেমন নাকি ল্যাপটপ থেকে সংরক্ষিত লণ্ঠন, লণ্ঠন দেখেছেন আপনারা? চারদিন আমার আপনি এরকম বাক্স মতো কাজ দিয়ে আটা ওর ভিতরে ল্যাপটপ দিয়ে ভরে দিয়ে ওড়াতো, লণ্ঠন দেখেননি? লণ্ঠন তো এ তো কালকের কথা, লণ্ঠন মানে বহু লোকের বাড়িতে লণ্ঠন আছে ভাই, দেখেন লণ্ঠন। তারপরে আসলো হারিকেন, হারিকেন আসলো না, লণ্ঠনের থেকে একটু উপযুক্ত হারিকেন। তারপরে আসে ডে লাইট, ভেসাক লাইট, এরকম আস্তে আস্তে এসে গেল একটা কার বিদ্যুৎ লাইট এসে গেল না। এগুলো কিন্তু আরো সংরক্ষিত, নবী এবং রসুলরা কিন্তু সংরক্ষিত। তাহলে তানার সঙ্গে ওনার বাচ্চা যাচ্ছে, তাহলে শয়তান কি করে ওকে টাকা দিতে পারলো? কারণ ইসমাইল তো তার বাপের সঙ্গে সঙ্গে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে এই জায়গায় কি করে ও যে ধোকা দিল, দুষ্ট ধোকা দিল কি করে? এটা ধোকা দেওয়ার কারণ ইসমাইল তো ছোট ছিল, ফালাম্মা বালাগা সারিয়া শব্দ ব্যবহার করেছে, এরকম একটা শব্দ আছে না? যখন নাকি তার বাপের সঙ্গে চলবার মতো তার একটা অবস্থা দ্রুতগতি পারে, চলতে পারে। একটা কথা বলি, ঘুড়ি এবং ঘোড়া, ঘুড়ির বাচ্চা আপনারা দেখেছেন যায় না, ঘুড়ি চেনেন তো? মায়া ঘোড়া, মায়া ঘোড়াকে ঘুড়ি বলা হয়। আর ঘুড়ির বাচ্চা আছে না, অনেক সময় অনেক ঘুড়ি গাড়ি টানছে, মায়া ঘুড়ি গাড়ি টানছে, তার বাচ্চা কোনো কোনো সময় আগে যাচ্ছে, কোনো কোনো সময় পেছনে যাচ্ছে। অনেক সময় দেখেন না তার বাচ্চারা, আর ওর মা যখন এরকম আশেপাশে তাকিয়ে থাকে বাচ্চা নেই, একটু শব্দ করে, ঘোড়া একটু শব্দ করে, এরকম শব্দ করে না, আর চিহ্ন করে অনেক সময় কি একটা শব্দ করেছে, ও দড়ি ওর মার কাছ থেকে লেজ উঁচু করে রাস্তে রাস্তে সামনে দিয়ে দাঁড়িয়েছে। ওর মা দেখছে যে না বাচ্চা আছে আমার সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সঙ্গে ওর বাচ্চা ওই রকম ভাবে যাচ্ছে, একবার পেছনে পড়ছে, একবার আগে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, বাপের সঙ্গে দাওয়াতে যাচ্ছে বহুদিন পরে। এটা তো আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয় না। ইব্রাহিমের স্ত্রী হাজেরা সবকিছু বলে দিয়েছে না, এই যে তোমার পিতা এটা বলে দিয়েছে, ব্যাপক কথা সব কিছু জানিয়ে দিয়েছেন। ইসমাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেছনে পড়ে গেছেন, অনুভব করে শয়তান ধরে পড়েছে। বাচ্চা যে দেখো তোমাকে নিয়ে যাচ্ছে কিন্তু জমি করতে, ইতিহাস বলছে, মার কাছে যে ইতিহাস শুনেছে সেই ইতিহাসগুলো ও বর্ণনা করছে। বর্ণনা করছে কি, যে তোমাকে একেবারে ছোট্ট অবস্থায় এলাকাতে রেখে দিচ্ছে, মাত্র 40 দিনকে পানি আর 40 দিনকে খাবার, অল্প খেয়ে টিকেছিল। তারপরে যে তোমার আম্মা পানির খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করেছে, সাপা এবং মারোয়াতে। অনেক সময় আপনারা শুনেছেন যে কোথায় চিল উঠছে, এটা দেখবার জন্য উনি সাপের মারোয়াতে উঠেছে না, ওখানকার পাদদেশ থেকে হেজাজ পার হয়ে ইরাক, সিরিয়া এই সমস্ত জায়গাতে কাফেলারা কি করতে যাচ্ছেন, মানে ব্যবসা করতে যেতেন। এই কাফেলার ভিতরে পানি থাকতো, কথা বুঝতে পেরেছেন? এই পানি তাদের কাছে কিছু নেওয়া যায় কিনা এইটা চিন্তা ভাবনা করে হাজিরা দৌড়দৌড়ি করছিলেন। সাপাতে উঠে একবার দেখছিলেন এবং মারওয়াতে উঠে একবার দেখছিলেন, উঁচু জায়গায় উঠে দেখছেন যে কোনো কাফেলা যাচ্ছে, বিষয় যাচ্ছে। যখন এটা যখন উনি দেখলেন যে না এটা আদৌ সম্ভব না, কোনো পাওয়া গেল না, উনি ছুটে আবার ওনার ছেলের কাছে চলে আসলেন। সাপার পাশেই ওনার ছেলে ছিল জমজম মুক্ত, যেখানে জমজম মুক্তা, সাপার একটু পশ্চিম পাশে জমজম মুক্তা।
ওখানে যখন নাকি এসে দেখলেন যে কি হয়েছে, পানির ফোয়ারা হয়ে যাচ্ছে, এই সমস্ত ঘটনাটা সব বলে দিল। হাজেরাও কিন্তু ইসমাইলের সঙ্গে সব বলেছেন যে তোমার আব্বা একজন আল্লাহর নবী, তিনি আমাদের এখানে রেখে গেছেন আল্লাহর হুকুমে। বলেন নাই যে উনি নিজে ইচ্ছা করে রাগ করে রেখে গেছেন, এ কথা বলেন নাই। এই ঘটনাটা কি করে বুঝে গেল? ইব্রাহিম সালাম যখন নাকি ওনার স্ত্রীর মাথাটা ইব্রাহিমের পুরোদের পর থেকে নামিয়ে যাচ্ছে, মহিলারা স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়, দুর্বল হয় না? খেলকাতারি হিসাবে গঠন প্রণালী কি মহিলারা একটু পুরুষের থেকে একটু দুর্বল। তাকে ইসমাইল ইরাক থেকে হেঁটে অতদূর যখন এসছেন তিনজন বাচ্চা করে এবং পানির বসতি যা, তারপরে কিছু খেজুর এ সমস্ত নিয়ে যখন ওখানে দিয়ে যাচ্ছেন, ইব্রাহিম সব বসছেন, বসবার পরে দিয়ে বিবি হাজেরা একটু ঝিমাচ্ছে। তখন ইব্রাহিম সালামের অনুরোধের পরে মাথা দিয়ে হাজেরা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে, বাচ্চাটা কাছে রেখে ঘুমিয়ে পড়েছে, বাচ্চাটা খেলা করছে। ইব্রাহিম সালামের এই সুযোগটাই খুঁজছেন যে কিভাবে রেখে যাবে। যখন যদি মাথাটা করে বাড়িতে রেখে যখন প্রস্তাব করেছে, উঠে পরে দেখে যে হাজেরা আলাইহিস সালাম দেখে আমার স্বামী ইব্রাহিম সালাম নেয়। তারপর ভাস্কর উঠে পড়লেন, উঠে পড়ে পেছন দিকে পাশ দৌড়লেন। ওটা তো চতুর্দিকে পাহাড় ঘেরা, সমতল জায়গা খানিকটা চতুর্দিকে পাহাড় ঘেরা, যে হাওয়া এবং আদমের সতস্তা এসে বুঝলেন ভাই থেকে ওখান থেকে হেঁটে এসে যে এই জায়গাটা সিলেক্ট করলেন, ও জায়গায় গেলেই বোঝা যায় যেখানে কেন উনি সিলেক্ট করলেন। প্রত্যেকটা সমতল জায়গা, চতুর্দিকে পাহাড়, এখন যদি ভেঙে দিয়েছে, পাহাড়গুলো একটু উঁচু উঁচু আছে, কিন্তু পাহাড়টা এখনো প্রায় পাশে পাহাড় রয়েছে, হিলজারটাকে ওই পাহাড়টা ভেঙে দিয়েছে, ক্ষমতা ছাত্রের পাহাড়টা ভেঙে দিয়েছে, এ সমস্ত সব চতুর্দিকেই পাহাড়। এই পাহাড়ের মাঝখানে একটু খালি জায়গা, এরকম জায়গাতে ওনাকে রেখেছেন। মাথাটা উনি যখন হাজেরা যখন নাকি ঘুমে ঝুঁকি আসছে, আস্তে আস্তে মাথাটা যখন মাটিতে রেখেছেন, রেখে পর প্রস্তাব করেছেন, চলে আসছেন। হাজেরা পাশে এসে বলছে যে আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি? ইব্রাহিম সালাম তাকাচ্ছেন না পেছনে। কেন তাকাচ্ছেন না? স্ত্রী অল্প বয়সটা, আর 85 বছর বয়সে, কেউ বলে 80 বছর, ইসহাক হচ্ছে 85 বছরে, এদের ডিস্টেন্স মাত্র 5 বছরের। ইসমাইল 5 বছরের বড় ইসহাকের। এর যদি বয়স 90 হয়, 90 বছরে যদি ইব্রাহিমের 90 বছর বয়সে যদি ইসহাক হয়, তাহলে ইনি হচ্ছে 85 বছর বয়সে। কেউ কেউ বলছে যে না, ইব্রাহিমের যখন 80 বছর বয়স তখন ইসমাইল হয়। দেখো কথা এটা। তখন হাজেরা যখন নাকি পেছন থেকে ডাকছেন, উনি তাকালেন না। তাকালে স্ত্রীর দিকে তাকালে তো মায়া লাগবে, লাগবে না? বাচ্চা মানুষ দেখলে লাগবে কি লাগবে না? তাও চলে যাচ্ছে, যাচ্ছে যে আমার অন্যায়টা একটু বলে যান, কিছুই বলছেন না। তাছে আপনি নিজে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে, গেছে আল্লাহর হুকুমে, গেছে কালটা। তবুও ইব্রাহিম কিন্তু তাকালেন, চলেই যাচ্ছে। ইরাকের পথে রওনা হয়েছে, রওনা হয়েছে। তাহলে আজকে দেখেন, এই ছেলেকে জমি করতে আসছেন 4-5 বছর পরে দিয়ে আবার চারটেখানি কথা নাকি, এটা একটা আশ্চর্য কথা না? আর ওই মহিলা ইব্রাহিম সালাম যখন এসছেন, ওই মহিলা নিজের পুত্রের সঙ্গে বলছে ওই তোমার বাবা এসছে। দেখেন, আচ্ছা আমাদের মতো নিজের মহিলা হলে এরকম দিয়ে গেছি কথা যে ঝাঁটা দুটো বেঁধে রাখি, কোনোদিন যদি আসে, কোনোদিন যদি আসে তো সেই দিন দেখে দেবো, এরকম কথা বলতো না? কিন্তু না, এর ভিতরে হাজেরা তো অনেক ধনী হয়ে পড়েছে। ধনী হওয়ার কারণটা কি? জমজমকে ওনার ধনী করছে। কথা বুঝতে পেরেছেন? সব সিরিয়ায় যারা নাকি ব্যবসা করতে যায়, এই জায়গায় যখন চাতক পাখি উঠতে রেখেছে, চাতক পাখি যে পাখিটা পানি যেখানে সেখানে পানি যদি সেখানে ঘুরে বেড়ায়, দূরের থেকে আরো পাশে যায় একটু টাকায় দেখে যে এই পাখিটা কোন জায়গায় ঘুরছে, সেই জায়গায় খোঁজ করে পানি আছে এসেছে এর আশেপাশে। তারপর ওখানে যখন পানি পেয়ে গেছে ওই পথ দিয়ে যায়, কি এখন ব্যাপারটা কি? এতদিন প্রায় সময় যায় এই পথ দিয়ে, কোনোদিন তো এরকম দেখি নাই। আজকে এরকম পাখি উঠছে কেন? যে দেখেছে ফুটফুটে একটা বাচ্চা, একেবারে একটা যুবতী কন্যা বা যুবতী মেয়ে বা যুবতী বোন, যেটাই বলেন না কেন, বসে আছে একটা কচ্ছ বলে করে। কিন্তু এরকম না যে তাকে একটা সতীত্ব হরণ করবে, এ করবে, তা নয়। একেবারে তখন কি একটা গড় গড় টাইপের, এত না।
না তো ওকেই তো নিয়ে চলে যেত, ওকে নিয়ে চলে যেত তো হয়তো পারত কিনা আমার তো আল্লাহ জানেন, ওকে নিয়ে চলে যেত কাবা তো ওইভাবে তো আমার পরে দিয়ে সংস্কার হতো না। কিন্তু কেউ এটা চিন্তাই করে যে বলছে যে আমরা কি এখান থেকে পানি নিতে পারি কিছু বিনিময়ে, বিনিময় দিকে নিতে পারো। ওরা ব্যবসায়ী লোক, ওদের কাছে অনেক কিছু আছে, খাবার আছে, কাপড় চোপড় আছে, সব কিছু আছে, এখানে দেয়, ওখানে পানি দেয়, খায়, ওখানে থাকে, অনেক সময় ওখানে থাকে, একটা মন্দির তৈরি করলেন। এতে আস্তে আস্তে হাজেরা একেবারে বেশ সমাজে বিক্রি করলেন। ইসমাইলও খুব সুন্দরভাবে চলাফেরা করতে লাগলেন। ওনার পিতা যখন এসে বললেন যে আমি তোমার ছেলেকে, হাজেরাকে বললো তোমার ছেলেকে দাওয়াতে নিয়ে যাবো, ওকে গুছিয়ে গেছিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কাপড় চোপড় নিয়ে যান, গুছিয়ে গেছে দাও। অন্য লোকেরই তো কিছু কাপড় চোপড় নিয়ে যেত যে এগুলো করিয়ে দাও, এ কথা বলে নাই। তাহলে দেখা যাচ্ছে যে ওখানকার টাকায় ওখানকার পয়সায় উনি কি হয়েছেন, সমৃদ্ধ সাজি হয়ে গেছেন। সুন্দরভাবে কাপড় চোপড় করে বাবার সঙ্গে চলে যাচ্ছেন দাওয়াত। তার পাহাড়টা পার হয়ে সমান জায়গাতে গিয়ে মেনার দিকে পথ নিয়েছে। মেনার দিকে পথ নিয়ে যখন থেকে যাচ্ছে তখন এখন যে মতো তার পাকা রাস্তা না, আর সেখানে মতো লোকে যায় লেপ্ত দেখা কার কথা নেই, কি গায়েরা এরকম কথা বলেছে কিন্তু বলেনি যে যেখানে কোনো ফসল আগে হয় না, কোনো কিছু হয় না, পাহাড় মরুভূমি কর্ময় জায়গা, এরকম জায়গাতে আমি দেখে গেলাম। তাকে ফলমূল দিয়ে কি দিও, সাহায্য করো, অর্জুন সামারা, এরকম কথা ব্যাপক কথা বলেছে। এরকম প্রতিবাদে শয়তানে দেখা যাচ্ছে যে এই কথা বলছে। কিন্তু আপনারা জানেন ছোট বাচ্চা যদি কোনো ছাগল টাগল আনতে যায়, মাঘ মাসের দিকে যখন তাকে মুসুরি ধাপিয়ে যায়, কেওড়া ধাপিয়ে যায়, তার পাশে যদি ছাগল বাঁধা থাকে, ছাগলের দুটো তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় ফসলে। বাচ্চা কিন্তু যদি টেনে না আনতে পারে তখন হাতে যা থেকে তাই দিয়ে ছাগলের মানে না, আর কান্নাকাটা করে যে বাবা হেঁটে বন্ধনে, মা হেঁটে বন্ধনে, বাবা হেঁটে বন্ধনে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে দিয়েছে, যে জায়গায় জবরা করা হয় পাথর ছুঁড়ে দিয়েছে। পাথর ছুঁড়ে মারবার পরে দিয়ে শয়তান নিবৃত্ত হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সেই জমি করবার জায়গায় পাহাড়ের উপর সমান জায়গাতে যখন উঠেছেন, উঠেছে বলছেন ইয়া বাকি, তখন বলছে ইয়া বুনাইয়া, এরকম কথা বলছে, আয় আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি খাবে দেখেছি, ইন্নী আজবাবুকা, আমি তোমাকে জমে দিচ্ছি। কোরআনে তা হয়েছে তারা। তুমি এখন চিন্তা করে দেখো তুমি কি করবে। আমি তোমাকে জমে করবার বলছি, এটা আমি খাবে দেখেছি। কে বলছে? তাকে বলছে ইসমাইল। আবার ইসমাইলের বলছে যে তুমি এখন চিন্তা করে দেখো, ভাঙ্গু মাদা, তুমি এখন কি চিন্তা করবে এটা তুমি ভেবে দেখো। কিন্তু ইসমাইল তো তখন দৌড়াতে পারে, কারণ আগেই তো বলে দিয়েছে আর একজন যে তোমাকে জমি করবে। ঘটনাস্থলে এসে দেখেছে, ঘটনাস্থলে এসে দেখেছে, তাই তো দৌড় মারার কথা এটা। কিন্তু বিষয়টা তা নয়। তখন উনি বলছেন ইয়া আবাতি, আয় আমার পিতা, ইফআল ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন বলছে আয় আমার পিতা, তোমাকে যা হুকুম করা হয়েছে নির্বিঘ্নে এটা পালন করুন, নিশ্চিত আমি কি থাকবো, একেবারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো, এটা সত্য কথা। এখানে কিন্তু তালমুদে অনেক কথাই বলেছেন। কেউ কেউ বলছেন যে ইব্রাহিম তো মানুষ ছিলেন, মানুষ না বসার, যাকে ইনসান বলা হয়, সেটা উনসুর মানে মহব্বত, আর নেসিয়ান মানে ভুলে যাওয়া। তো দুটোই হতে পারে, মানুষ ভুলেও যায় আর মানুষের একে অপরের মহব্বত আছে না। তাহলে উনসুর থেকে যদি হয় তাহলে ইব্রাহিম তো ইনসান, তাহলে ওর ভিতরে মহব্বত ছিল না। তাহলে ছোট বাচ্চাকে যে জমে করবে, মুরগির দিকে যদি তাকায় তাহলে কি হবে, আল্লাহর হুকুম তামিল করা তার জন্য কি হয়ে পড়বে, কষ্ট হয়ে পড়বে। এটাও হতে পারে ওনার যে চক্ষু বাঁধার ব্যাপারটা। আবার কেউ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালামের হাত পা যে বেঁধেছিলেন, এই বাধার পেছনে যুক্তিটা ছিল এই, উনি বলেছিলেন যে আমি আমার আব্বা আমার কাছে শুনেছি আপনি আল্লাহর খলিল, আল্লাহর পরস্ত, আল্লাহর নবী,
আপনি জমি করলে তো আমি মারা যাবো, মারা যাবো, কিন্তু মৃত্যুর সময় আমার হাত পা কোন দিকে ছুটবে তো বলা যায় না। আল্লাহর নবী, আল্লাহর দোস্তের গায়ে যদি আমার হাত পা বা কোনো কিছু যদি আমি আঘাত করি, তাহলে কালকে আমাদের যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি হুকুম করলাম আমার নবী আমার খলিলের তোমাকে জমি করবা, আর তুমি আমার নবী এবং আমার খলিল আমার দোস্তের কি করেছ, লাঠি মেরেছ, এটা কি করে হয়? এই জন্যই উনি বললেন যে তুমি আমার কি করো, হাত পা বেঁধে দাও, একেও কেউ বলেছ। আচ্ছা যাক, দুটোর সম্বন্ধে যাই হোক, চোখ অন্তরাল করেছেন, হাত পা বেঁধে ফেলেছেন এবং উপর করে শুয়েছেন। সোজাসুজি শোয়া দিয়ে হয়তো চেহারা কিন্তু অসুবিধা হতে পারে, উপর করে শুয়েছেন। কোরবানি করবার চেষ্টা করছে, কোরবানি হচ্ছে না। আচ্ছা কোরবানি তো হবে না, কোরবানি তো হবে, জমে কি হবে? জমে তো হবে না। আচ্ছা জমে হবে না, কিন্তু ইব্রাহিমটা তো শুনবে না। ইসমাইল কি শুনবে? ইসমাইল তো জোর করে ধরে জমে করবার চেষ্টা করছে এবং বারবার শরীর ধার পরীক্ষা করছে যে কি হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে কেন, অতিক্রম হলো নাকি? কিন্তু ধার পরীক্ষা করে দেখে যে আগেই তো ধার দিয়ে দিয়েছে সুন্দর করে, ধার পরীক্ষা করে দেখে যে ধারের কোনো ত্রুটি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দরকার বিসমিল্লাহ আল্লাহু আকবার, যখন রক্ত দিয়ে উঠেছে তখনই তো বোঝা গেছে যে ইসমাইল কোরবানি হয়ে গেছে। শিকারি যখন শিকার জগৎ ছুঁড়ে বা কোচ ছুঁড়ে যখন থেকে মেরে দিয়েছে মাছের গায়ে, তা হাতে চুলো না থাকলেও বুঝতে পারে যে কোচ মাছের গায়ে লেগেছে, আর হাতে থাকলে তো বোঝাই যায়। আর যদি দু পাঁচ হাত দূরেও যদি মেরে যায়, কিন্তু মাছের গায়ে ফুটবে, কিন্তু কোচ যদি ফোটে শিকারি বুঝতে পারে যে আমার কোচটা লেগেছে। তাহলে একজন ব্যক্তি, একজন তার নিচে শরীর নিচে একটি পশু হোক যাই থাকতে কেন, চোখ বাঁধা অবস্থায় যদি জমি করতে যায়, যদি জমি হয়ে যায় নিশ্চয়ই বুঝতে পারবে, পারবে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই আমার ছেলে কোরবানি হয়ে গেছে। তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই কথা বলার পেছনে যুক্তি আছে। আল্লাহ তাআলা যখন নাকি দেখলেন দুই বাপ বেটাই বৃদ্ধ এবং ছোট্টটা কিশোর কেমন একটা খেলা শুরু করে দিয়েছে। আল্লাহ জানেন না যে এই খেলা কি জন্য হচ্ছে? আল্লাহ তো জানেন, ফেরেশতারাও দেখছে, সারা পৃথিবী থরথর করছে। আচ্ছা থরথর করা মানে নিজের বুক কেঁপে উঠলেই তো পৃথিবী কেঁপে উঠবে। পৃথিবী যে ঘটছে, পৃথিবী তো ঘটছে না, মাথা ঘটছে তাই পৃথিবী নাকি? পৃথিবী কি করে? তাহলে বুকের ভিতরে ধরপড় করা মানে পৃথিবী ধরপড় করা, এটাও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইল তুমি এটা নিয়ে যাও। যাওয়ার পরে গিয়ে কিন্তু ছুরি জোর কাটছে না, তাহলে নিশ্চয়ই মধ্যাকর্ষণ ভেদ করতে পারছে না। কথা বুঝতে পেরেছেন? যে ইসমাইল এবং ইব্রাহিমের ছুরি এর মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু এমন ভাবে রয়েছে যে সেটা ভেদ করে নিচের দিকে যেতে পারছে না। নিচের থেকে এত ঊর্ধ্ব চাপ যে উপর দিকেই উঠে থাকছে, যতই চাপ দিচ্ছে জায়গায় যাচ্ছে না, খুব চেষ্টা করছে কিন্তু জায়গা মতো যাচ্ছে না। তা সে এক চুল বরাবর হোক টাকা বলবেন যে জমি করতে যে মাথাটা উঁচু ছিল, তাহলে যখন এই সুতা দিয়েছে তখন ছুরি নিচে নেমে গেছে, তাহলে এটা উল্টো কি করে? যখন চতুর্ভুজ ইসমাইলের কাছে ছুরি যাচ্ছে ঠিক সেই সমান্তরালে তার কি রয়েছে? মধ্যাকর্ষণ রয়েছে। এই জন্য এই সুতা আসলে অতটুকুই উঁচু রয়েছে, একটু ডিপ দিকে গেলে ওই অতটুকুই কি রয়েছে? উঁচু রয়েছে। এরকম একটা ব্যাপার যারা একটু মধ্যাকর্ষণ সম্পর্কে জানে তারা বুঝতে পারে। ওর ভিতরে কি দিয়েছেন? দুম্বা শুয়ে দিয়েছেন, কাপসু। এটা হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন তিনি মক্কা ধ্বংস করেন, যাবারে আবি কুবাইসের উপরে বেঞ্চিং ফিট করে উনি কি করলেন? কাবাতে পাথর নিক্ষেপ করে কাবা শরীফ মুজাহাদের করে ভেঙে দিলেন। কারণ ওখানে বিশিষ্ট কয়েকজন সাহাবী ছিলেন, তাই তাদেরকে হত্যা করবার জন্য ওনারা কিন্তু কাবা ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন। কাবা ঘরের ভিতরে বা ওই হেরামের ভিতরে কেউ যদি ঢোকে, যতগুলোই ইয়ে হোক তাকে, পাপি হোক তাকে বা দোষী হোক, তাকে কিন্তু ওই জায়গায় হত্যা করা যাবে না। তার খাদ্য বন্ধ করা হবে, তার সেখানে বাইর করবার প্রসেস তৈরি করতে হবে। সে বেরিয়ে আসার পরে দিয়ে পরে বিচার করে তাকে হত্যা করা যাবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন এই পাহাড়ের উপরে বেঞ্চিং ফিট করে পাথর ছুঁড়ে যখন থেকে কাবা মুজাহাদের উপরে ভেঙে দিল, ওই সময় সেই দুম্বার শিং ওখানে ঝোলানো ছিল। আমি তো ছিঁড়ে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এটা দীর্ঘদিন পর্যন্ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এটা উনিও দেখেছেন
তারপরে সাহাবীরাও দেখেছেন হযরত ইউসুফের জামানায় যখন থেকে কাবা ভেঙে ফেললেন, ওই সময় হারিয়ে গেল, আর পাওয়া গেল না। সম্ভবত আমরাও দেখে আসতাম, কারণ এই শীত নষ্ট হতো না, ওখানেই ঝোলানো থাকতো কাবা নাই, কিন্তু এখন আর নাই। তাহলে এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, জমে হলো না, অথচ পশু কোরবানি হলো। এখান থেকে কোরবানির গোশত খাওয়া বৈধ হলো। এর আগে যে কোরবানির গোশের কথা বলেছি না, কি করে আসমানি আগুনে জ্বালিয়ে দেয় বলিনি? কোরবানির পশু বা কোরবানিকৃত বস্তু আসমানি আগুনে জ্বালিয়ে দেয়, সেটা কবুল হয়েছে কি না হয়েছে এটা সম্ভব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে গোশত নিয়ে ওরা বিলম্ব করে বাড়িতে চলে আসে। কিসের গোশত? দুম্বার গোশত নিয়ে চলে আসলো, এসে রান্না করে খালেন, সেখান থেকে কোরবানির গোশত খাওয়া বৈধ হলো। এখন একটা কথা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম তামিল করলেন, ঠিক না? শুধুমাত্র যেটা খাবে দেখছেন ওইটা তামিল করলেন, না আদারওয়াইজ অন্যান্য কিছু তামিল করলেন? তামিল মানে পরিপূর্ণ করা, মেনে নেব। শুধু ওইটা করলেন না আর কিছু করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনেছেন, মানবার পরে দিয়ে তারপরে মৎস্য কোরবানি করবার কথা বলেছেন, ছেলে কোরবানির কথা বলেছেন, বলেননি? সেটাও উনি মেনেছেন। তাহলে আমরা আদারওয়াইজ কোনো কথাই মানি না আল্লাহ তাআলা। টাকা আছে, পকেটে করে নিয়ে গিয়ে বাজার থেকে পশু ক্রয় করে মৌলবীতে কোরবানি করে গোশত ভিজিয়ে দিলাম কিছু, এবং কিছু বাড়ি নিয়ে এসে রান্না করে খেলাম, কিন্তু অন্য কোনো হুকুম মানলাম না। তাহলে এটা তো কোরবানি হলো না। এটা কি কোরবানি হলো? কাবিলের কোরবানি যেরকম নাকি হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কি হলো না? কি যদি কবুল হলো না? কারণ আল্লাহ তাআলার হুকুম সে মানল না। কোন বিষয়ে? একটি হুকুম, কোনটা? যে সহদরা, কথা বুঝতে পেরেছেন? ওনার সঙ্গে যেটা জন্মেছে ওইটাই উনি বিয়ে করবেন, আর হাবিলের সঙ্গে যেটা জন্মেছে ওটা হাবিলের সঙ্গে দিতে হবে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন না, এটা অল্টারনেট করতে হবে। যার সঙ্গে যেটা জন্মেছে ওটা না, একটু দূরে যান, একটু দূরে যান, তখন তার অন্য জায়গায় কোনো মানুষ নেই, একটু দূরে যান। এটা সে মানতে চায়নি, তাই আল্লাহ তাআলা তার কোরবানি কি করেন নাই? কবুল করে নাই। এখন আমাদের কথা একটু ভাবি, আমরা কি আল্লাহ তাআলার হুকুম কোনটা কোনটা মানছি আর কোনটা কোনটা মানছি না? এটা একটু ভাবলেই বোঝা যাবে। আমাদের বিচার আচার কি আল্লাহ তাআলার দেওয়া নীতিমালায়? তাহলে যে দেশের বিচার আচার আল্লাহর দেওয়া নীতিমালায় নেই, আর সেই দেশের লোক যদি 95 জন বা 90% লোক যদি মুসলমান দাবি করে, আচ্ছা এটা একটা ফালতু কথা না? যেরকম কি 7 ছেলের বাবাকে হাটপুরো বলা অসম্ভব, ওই রকম ভাবে যে দেশের লোক 85 জন লোক মুসলমান, অথচ সে দেশে কি নাই? আল্লাহর আইন নাই, আবার 85% লোক বলে যে আমরা মুসলমান। এটাও এই যেরকম অবাস্তব, আর 7 ছেলের বাবা হাটপুরো হওয়াটাও অবাস্তব। তাহলে আজকে দেখি আমাদের মুসলমান হতে লাগবে সর্বপ্রথম দরকারটা কি? আল্লাহর দিন। দিন বোঝেন তো? দিন কি সকালে সূর্য উঠবে আর রাত্রি ডুববে, সন্ধ্যায় ডুববে? এটা আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা। আচ্ছা আল্লাহ তাআলার ব্যবস্থাপনা কি আমাদের আছে? আচ্ছা আমরা যে ধর্ম নিরপেক্ষতা রেখেছি, আমরা কি করেছি? ধর্ম নিরপেক্ষতা আমাদের ভিতরে ধর্ম নিরপেক্ষ নাকি? ধর্ম নিরপেক্ষতা মতবাদ কায়েম করে আমরা আল্লাহর আইনকে দূরে রেখে দিয়েছি, ঠিক কি ঠিক না? আল্লাহর আইনকে দূরে রেখে দিয়েছি না? আচ্ছা ধর্মীয় ব্যাপারে নামাজ রোজা হজ যাকাত এটাই আমরা বুঝি, আল্লাহর আইনটাকে ধর্ম বলে বুঝি না। আল্লাহর আইনকে ধর্মীয় বলে মানি, এটা তো হচ্ছে কি? বিচারণা, বিচার বিভাগ। কিন্তু বিচার বিভাগ এটা আল্লাহর দেওয়া বিধিবিধান দিয়ে বিচার বিভাগ বলে, এটাও সবের কাজ, ঠিক কি ঠিক না? আল্লাহর আইন মানা হচ্ছে। এখন কথা হচ্ছে কি? ধর্ম থাকবে নিরপেক্ষ, ভালো কথা, ধর্ম নিরপেক্ষতা। তুই হিন্দু পূজা কর, আপত্তি নেই। তুই খ্রিস্টান গির্জায় যা, তুই বেলাটই যা, কোনো আপত্তি নাই। কিন্তু আইন থাকবে কার? কি জন্য আইন আল্লাহ থাকবে? তার মানে আমি মুসলমান মুসলিম বলে আল্লাহর আইন থাকবে না? আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমি আল্লাহ তাআলার সৃষ্টি করা। স্রষ্টা কিরা? আচ্ছা একজন হিন্দু স্রষ্টা কিরা, একজন ইহুদি, একজন খ্রিস্টান। তাহলে সবার স্রষ্টা হচ্ছে আল্লাহ নাকি? অরিজিনেটার হচ্ছে আল্লাহ, অরিজিনেটার আল্লাহ না? যাকে ক্রেটার বলা যেতে পারে,
সৃষ্টিকর্তা বলা যেতে পারে। তাহলে অরিজিনেটার হচ্ছে আল্লাহ। সমস্ত পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকেরই সৃষ্টিকর্তাকে। তাহলে আল্লাহর আইনটা থাকলে এইটাই নিরপেক্ষ হতো না। এখন যদি ব্যক্তি মতে কোনো মানুষের আইন যদি চালানো হয় তখন তার নিরপেক্ষ থাকে না। আপনারা বুঝতে পারেন কি কথাটা? তখন তো নিরপেক্ষ থাকে না, তখন তো একটা পক্ষে চলে যাচ্ছে, একটা পক্ষে চলে যাচ্ছে না। তাহলে একটা পক্ষে না যে নিরপেক্ষ আইন কোনটা? আল্লাহর আইন। আল্লাহর আইন না। এখন অনেক লোকে বলে যে ধর্ম নিরপেক্ষতা এই জন্যই বলা হয়েছে যে যে যার ধর্ম সে তাই করবে, আর আইন মানুষে তৈরি করবে, এই আইন মানবে। আচ্ছা, মানুষে আইন তৈরি করবে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নিজে মানুষের চলবার কোনো আইন দেন নাই। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব কিছু ব্যবহার করছি, সব কিছু ব্যবহার করছি। তাহলে আল্লাহর আইনটা ব্যবহার করতে অসুবিধাটা কি? আল্লাহর আইনটা মানতে আমাদের অসুবিধা কি? হয়তো আপনারা অনেক সময় অনেক কথা ভাবতে পারেন যে খতিব সাহেব প্রায় সময় কথা বলতে যেই ওই দিকে টেনে নিয়ে যায়। এখন কথা হচ্ছে যে গাছের যদি মূলই না থাকে এই গাছ তো বেঁচে থাকতে পারে না। তাহলে আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে না থাকে তাহলে আনুষঙ্গিক কি করে থাকতে পারে? ছোট্ট করে একটা কথা বলি। আচ্ছা, হুজুর কোনো সময় নামাজ ছেড়ে দিয়েছেন, এটা বলতে পারেন? কোন জায়গায় গিয়েছিলেন? খন্দক যুদ্ধে উনি 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছিলেন। তারপরে রোজা ছেড়ে দিয়েছেন, 9টা বিজয়ের সময় দেন নাই রোজা ছেড়ে। তাহলে এইগুলো ছেড়ে দিয়েছেন। আচ্ছা, রোজা এটা ফরজ না? কয় নম্বরের ফরজ? 4র্থ নম্বরের না। আর নামাজ কয় নম্বরের? 2য় নম্বরে। কালেমা প্রথম, নামাজ দ্বিতীয়, জাকাত হচ্ছে 3য়, রোজা হচ্ছে 4র্থ, হজ হচ্ছে কত? 5ম। তো বলিয়া ইসলাম ওয়ালা খামসুন্তি কথা বলা হচ্ছে। তাহলে এখন দেখি 4র্থ ফরজ যেটা রোজা। আচ্ছা, রোজা গুরুত্ব না তো? রোজার গুরুত্ব আছে না? তাহলে রোজার গুরুত্ব আছে। হাতে পাকার সময় রোজা কেন ছেড়ে দিলেন উনি? হতা মানে বিজয়ী, মক্কা যেদিকে বিজয়ী করলেন ওদিকে উনি রোজা ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন এই কারণে যে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে হয়তো ক্ষুধার্ত অবস্থায় থেকে আমার শরীরটা পাবে না। আর উনি বলছেন তোমরা কি জানো এটা কোন দিন? সমস্ত সাহাবীরা সমস্যারে 10,000 সৈনিক সমস্যারে বললেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাকুম দানাউতুম, দানা দুনিয়া সেখান থেকে দুনিয়া, ইন্নাকুম দানাউতুম আদুক্কাম আল-ইয়াউম, আগে বলতে পারেন পাঁচম দিনের জরফ আল-ইয়াউম ইন্নাকুম দানাউতুম আদুক্কাম, তোমরা আজকে শত্রুর সম্মুখীন হয়েছো। তোমরা অতঃপর তোমরা কি করো? তোমাদের রোজাকে ভেঙে দাও, ইফতার করো। এই ইফতারটাই হবে তোমাদের শক্তি উৎস। কারণ রোজার অবস্থায় যদি তোমরা যুদ্ধ করতে লেগে যাও কাফের এবং মুশরিকদের সঙ্গে, তাহলে তোমাদের কমর সোজা হবে না, বাঁকা হয়ে যাবে, তোমরা পারবে না। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানানো হয়েছিল যে তোমার কোনো যুদ্ধ হবে না? তা যদি জানানো হতো তাহলে বলতো যে ডবল রোজা রাখো। কি বলতো? ডবল রোজা রাখো। এ কথা তো বলেন না যে রোজা ভাঙিয়ে ফেলতে বলছেন। উনি বলছেন সমস্ত সাহাবীরা রোজা ভাঙতে চাচ্ছে, নিয়ে কষ্ট করছেন। আর তিনি মাস সাবিক, আমাকে পানি এবং সাথে দাও। উনি গলিয়ে ঢাক ঢাক করে ফেলে দিলেন। তাহলে যে ব্যক্তি যার ব্যাপারে যে দিনের পদেতা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দিনকে মানুষের কাছে দিয়েছেন, সেই ব্যক্তি যখন রোজা ছুড়িয়ে দিলেন, ভেঙে দিলেন, তাহলে আর দ্বিতীয় রোজা রাখার কোনো অবকাশ আছে এই জায়গায়? তাহলে এই জায়গায় নিশ্চয়ই গুরুত্ব বেশি ছিল রোজার থেকে কি? দিন বেশি ছিল না? দিন বেশি ছিল। তাহলে দিন রক্ষার্থে আজকে দিন রক্ষার্থে রোজা এবং নামাজকে কি করেছেন? দূরে রেখেছেন। ঠিক না? ঠিক না? এখন ব্যাপার হচ্ছে যে আমার হাত, এটা তো আমি নয়, তাহলে আমার হাতে গ্যাংগ্রিন হলে হাতটা অপসারণ করে দাও আমাকে বাঁচাবার জন্য। আমার চোখে গ্যাংগ্রিন হয়েছে বা ফোড়া উঠেছে, চোখ অপসারণ করে দিয়েছে, চোখ তুলে ফেলেছে, আমাকে বাঁচাবার জন্য নাকি? আমার 2টি হাত 2টি পাও কেটে দিয়েছেন ডাক্তারে, আমার 2টি পা 2টি হাতও কেটে দিয়েছেন, কিন্তু তবু আজ একবার বেঁচে থাকে। আচ্ছা বলেন দিদি, আমার হাত পা, এটা আমার হাত পা, আমি তো না, আমার হাত আমি না, আমার পা আমি নয়,
তাহলে আমিটা কি না, নিশ্চয়ই আলাদা একটা সত্তা আছে যার উপরে নির্ভর করে হাত পা নিয়ে আনি একবার। তাহলে রোজা নামাজ এটা আসল দিন নয়, এটা দিনের একটা পারিপার্শ্বিকতা, যেমন নাকি হাত পা চক্ষু কর্ণ আসল আদি একবার নয়। তাহলে আদি একবার নিশ্চয়ই একটা আলাদা সত্তা আছে, কিন্তু এদের ছাড়া নয়। এবার বুঝতে পেরেছেন, এদের ছাড়া নয়। তাহলে দিন নামাজ পূজা হওয়ার যেটা এ সমস্ত ছাড়া কিন্তু দিন নয়, কিন্তু এদের থেকে দিনের গুরুত্ব অনেক বেশি। যেখানে দিন নেই সেখানে নামাজ নেই, যেখানে দিন নেই সেখানে রোজা নেই, যেখানে দিন নেই সেখানে কোরবানি নেই, যেখানে দিন নেই সেখানে কোনো হিংসা টিংসা কিচ্ছু নাই। তাহলে প্রথম হচ্ছে দিন, তারপরে দিয়ে এগুলো। প্রথম হচ্ছে আমি বেঁচে থাকা, তারপরে না হাত পা চক্ষু কর্ণ না শিখাই দেবো। ঠিকই ঠিক না, আমার নাক আছে সাপে কামড়ে সরতে গেল, তাকে চোখের একটু দিচ্ছে, এটা ভাগ্যিস ভালো চোখটা বেঁচে গেছে, ও কিন্তু সাপে কেটে মারা গেছে। কিন্তু আচ্ছা কদিন যেতে কোনো ভাগ্যিস ভালো হয়েছে, ভাগ্যিস ভালো আর বলা যাবে? চোখটা বেঁচে গেছে, চোখের নিচে কামড়িয়েছে, কিন্তু আজ একবার মরে গেছে, চোখটা বেঁচে গেছে, এর কাছে তো কোনো ব্যাপারই নেই। দিন কিন্তু শেষ হয়ে গেছে, রোজা রেখে ফেলেছে। দিন আছে, দিন নেই, দিন শেষ হয়ে গেছে, রোজা রেখে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? কাফেরদের কাছে বিপর্যয় হয়ে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে রোজার কারণে। এখন রোজা রাখেছি এইটা ধন্য আমার, যে রোজাকে রাখতে পারছি, কিন্তু পা নিয়ে সোজা করতে হবে না, এই রোজাতেও গুনাহ হবে না, রোজাতেও গুনাহ হবে না। তাহলে আজকে দেখি দিন বাস্তবায়নের জন্য রোজা নামাজ এ সমস্ত সব দূরে চলে যাবে, একমাত্র কালেমা থাকবে ভিতরে, এবং একামতে দিনের জজবাকে সে কি করবে, লড়াই করবে, করবে কি করবে। এখন কথা হচ্ছে গিয়ে এটাকে লক্ষ্য করে আমাদের দেশের মৌলবীরা এখানে বলে বিনা রক্তপাতেই মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, আর গুড়ি টুকলা যুদ্ধের ভিতরে বইয়ে দিল। তাহলে 10,000 সৈনিক নিয়ে হুজুরের সঙ্গে গুড়ি টুকলা বলেন, কিন্তু এদিকে বলে দিলেন মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান, মান দাখালা ফি বাইতি হেরাব, মান গাল্লাকা বাবাহু, তারপর মান আতাকা রাসাসু ইউবি, তিনটে ভাগে ভাগ করে দিলেন। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, যে ব্যক্তি মক্কাকে কাবা ঘরের ভিতরে ঢুকবে সে নিরাপদে, যে ব্যক্তি নিজের ঘরের দরজা দিয়ে পেছন থেকে কারণ লাগিয়ে বসে থাকবে সে নিরাপদে, যে ব্যক্তি তলোয়ারের আগা মাটিতে রেখে হ্যান্ডচাপ করে বসে থাকবে সে লোক নিরাপদ। তাহলে এই বাদে 4 দলে বিভক্ত বাদে আর যে তলোয়ার নিয়ে আসবে তার সঙ্গে ঝাঁকাঝাঁকি হবে না, পিটোপিটি হবে কি হবে না। এদিকে রোজা ভেঙে একটা কোমর বেঁধে তলোয়ার একেবারে ফুলে বসে আছে, এই 3 দল 4 দল বাদে যেই আসবে তার সঙ্গে বোঝাপড়া হবে। আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি বেঁধে ওই যখন থেকে ওইদিকে হেলদারের ওই পাশে যখন থেকে ঢুকে পড়েছেন, একেবারে উপত্যকা দিয়ে একেবারে এসে যখন থেকে কাবার চত্বরে এসে একেবারে কালো পাগড়ি বেঁধে যখন থেকে চলে এসেছেন, আজকে আর রেহাই নেই। সবাই বুঝে গেছে না আজকে কোনো রেহাই নেই। তাহলে এই মোহাম্মদ মুস্তাফা দিনের জন্যই তো। তাহলে এখানে এই দিন যার ভিতরে নেই, এই দিনের খেয়াল যার ভিতরে নেই, যে ব্যক্তি এই দিনের বিপক্ষতা করবে তার কোরবানি নাই হবে। তার কোরবানি সে যত বড়ই কোরবানি করুক না কেন তাতে কিছু যায় আসে না। তাই কোরবানি করতে হলে সর্বপ্রথম দিনের হামি হতে হবে, দিনের বন্ধু হতে হবে। আল্লাহ তাআলার দেওয়া যে দিন, এই দিনের বন্ধু হতে হবে, কিন্তু আমরা তো এই দিনের শত্রু, আমরা এই দিনের কি ফ্রেন্ড নয়, আমরা এই দিনের এনিমি। দিন আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ পাচ্ছে না, আমাদের সঙ্গে পাচ্ছে কি এনিমি আকারে পাচ্ছে, ক্যানাস্ট্রাস যাকে বলা যেতে পারে, উত্তপ্ত করা পাচ্ছে না বলা যেতে পারে। তাহলে দিন আমাদের কাছে একেবারে গা জ্বালা হয়ে গেছে, কিন্তু নামাজ আমাদের কাছে ঠিক আছে। আজ একবার বলে যাই যার চোখে হাত দিয়েছি সাপে কামড়ায় দিয়ে এই বেশি দিয়েছে, এই চোখটা বেঁচে গেছে, এই ভালো যে নামাজটা দিন চলে যায় না। কিন্তু না, নামাজ যেতে পারে কিন্তু দিন যেতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরবানি করবার আগে দিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি সঠিক মুসলিম কিনা। কোরবানি তো মুসলিমের পরে নাকি, কোরবানি তারপর মুত্তাকির পরে নাকি। তাহলে আপনি সঠিক মুসলিম কিনা এটা আগে দেখবেন। আপনার অর্থনৈতিক খাতটা কি সুদভিত্তিক কিনা এটা দেখবেন। কারণ গ্রামগঞ্জে এত পরিমাণ সুদে কারবারে ছেড়ে গেছে সেটা বলে বিশ্বাস করা যাবে না। যারা ভালো জমা গায়ে দিয়ে বেড়াচ্ছে, তাকে 2 বিঘা জমি বন্ধক ছিল না ভাই, 2 লাখ টাকা হয়ে গেছে, টাকার কি অভাব আছে? 5 বিঘা জমি আছে, 2 বিঘা বন্ধক ছিঁড়ে দিয়েছি, 2 লাখ টাকা পেয়ে গেছি। আর যেটা বন্ধক দিয়েছে ভাই, আপনিও দেখছি যে খুব ভালো জমা গায়ে দিচ্ছে, বড় গরু কোরবানি করবেন, আপনার ফসল লাগিয়ে কি এত হয়ে যায়, তার 10 বিঘা জমি আমার বন্ধক আছে, এখন আমার আল্লাহ তাআলা ভালোই সচ্ছলতা দিয়েছে। আচ্ছা, সুদভিত্তিক অর্থনীতিতে যদি সচ্ছলতা দিলে আল্লাহর গুণগান যে ব্যক্তি করবে, তাই জিনার মাধ্যমে সন্তান হলেও সে ব্যক্তি বলবে যে আল্লাহর
আজকে আমার কি এসছে, সন্তান এসছে, খুবই ভালো কাজ হয়েছে এটা, তাহলে সেও আল্লাহর গুণগান করবে। অবৈধ সন্তানকে কেউ কি অ্যাকসেপ্ট করে? তাহলে অবৈধ সুদভিত্তিক অর্থনীতি এটা অ্যাকসেপ্ট করছে কেন সমাজে? তাহলে সমাজটাই সুদভিত্তিক অর্থনীতির উপরে চলছে, আপনারা জানেন না? আপনারা যেটা কায়েম করে নিয়েছেন, সুদভিত্তিক অর্থনীতি কায়েম করেছেন না? চারটে মূলনীতির ভিতরে একটা সুদভিত্তিক অর্থনীতি, আর একটা হচ্ছে ডেমোক্রেসি, মানবরচিত আইন। কারণ যে আইনটা তৈরি হবে সেটা মানুষের জনগণের অভিপ্রায় যে আইন বাস্তবায়িত হবে ওটাই চূড়ান্ত আইন বলে ঘোষিত হবে। ইলিম করে ব্যস্ত করেই তো আপনারা চলছেন। তাই এই ব্যক্তি 2 লক্ষ টাকা জমি বন্ধক দিয়ে টাকার অভাব নেই, আরে ভাই টাকা একটু লাগছিল, 2 লক্ষ টাকা জমিকে জমি বন্ধক দিয়ে দিচ্ছি বলে, কিন্তু এটা শরিয়াত সম্মত করে নাই। টাকা ফেরত দিলে ও জমি দিবে। আর একজন ব্যক্তি 10 বিঘে জমি ওই রকম 10 লক্ষ টাকা দিয়ে জমা রেখেছে, এখন বড় কোরবানি করছে। আচ্ছা বলেন দিন, ওর কোরবানি আছে? এখন গ্রামগঞ্জে যদি এই কথা যদি বলে দিই যে ভাই তুমি কোরবানি করো না, এবং এটাও যদি বলি যে ভাই তুমি যতই লম্বা জামা গায়ে দিয়ে মসজিদে যাও আর এসো আর জীবিকা তসবি তোমার কাছে যতই থাকেও, তুমি সুদভিত্তিক অর্থনীতিতে জড়িয়ে আছো, তোমার কিন্তু এইগুলো কাজে আসবে না। আচ্ছা বলেন দিন, আমার কি আলী নগদী থাকবে? আমার কি নগদী থাকবে? তাহলে সমাজে বসবাস করতে পারবো না। তাহলে এখন কি করতে হবে? চুপ করে থাকতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা এই যে দুরূদ শরীফ পাঠ করেন, বিশাল সওয়াব আছে, বিশাল সওয়াব আছে। দুরূদ শরীফ পাঠ করলে বিশাল সওয়াব আছে না? কারণ এরকম আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এরকম আছে না? আছে তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এরকম কোরআনের ভিতরে বলেছেন। তাই দুরূদ শরীফ পাঠ করলেই সওয়াব আছে। আচ্ছা বলেন দিন, মূলতই আমি মুসলমান না, মূলতই আমি মুমিন না, আমার দুরূদ শরীফ পড়লে যদি সওয়াব আছে কি করে বলে সে? ইমাম সাহেব এখানে থেকে আমাদের ইমাম সাহেব এত ভালো, কোনো মসজিদে উঠে বাজে কথা নেই, উঠে পরে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে। অনেক ঈদগাহ ময়দানের কথা শুনেছি আমি এবার, যে তারা যে পরে দুরূদ শরীফ পাঠ করেছে শুধু নামাজ শেষ হওয়া পর্যন্ত। কিন্তু কেন যে সে এখানে ঈদগাহ ময়দানে এসেছে, রমজান মাস কেন আমাদের কি এনেছে, বা কোরবানি আমাদের কি কি শিক্ষা দিচ্ছে, এই কথাগুলো বললেই তো আমার পেছনে নামাজ পড়বে না, এই জামাতের টাকা আমার দুনিয়া হবে। কারণ মৌলবীর জন্য আলাদা করে টাকা তোলা হবে না। হয়তো বলবেন যে এটা তুলতে হবে না হুজুর, হ্যাঁ তুলবেন, আপনারা বেশি করে দেবেন, মৌলবীদের টাকা দিতে হবে। কারণ মাইকে জান্নাতে যেতে পারবে না, ওই থেকে পর থেকে গেছে। আমার শ্বশুর জান্নাতে যাওয়ার জন্য তার জামার কাছে কটি কুকুর পাঠিয়েছে তার ছেলেরা, দেখেছেন? মানে কি নাকি সোয়াদের জবাব দিতে পারবে না, এটাই আমার শ্বশুর বলে আমি আজকে বলছি। উনি আমার শ্বশুর, প্রকৃতপক্ষেই উনি আমার শ্বশুর, কিন্তু সুজাউদ্দৌলার ভাইও। আমি সুজাউদ্দৌলার মেয়েকে বিয়ে করছি, আমার স্ত্রী গিয়েছে আজকে ওখানে, জানা যে মৃত্যুর দিনেও গিয়েছিল, আজকেও গেছে। আমাকে বললো যে তুমি একটু যে দেখি সবাই ভাইকে দেখলাম, আজকে দেখি মনে করে নিয়ে গেছে আমার শ্বশুরকে জান্নাতে পাঠাবে। এটা কি কোনো কাজে আসবে নাকি? হ্যাঁ, এটা কি কোনো কাজে আসবে? কোনো কিছুতেই আসবে না, কোনো কিছুতেই আসবে না। আর বিশেষ লোকের কাছে আমি যে জিজ্ঞাসা করি ভাই আপনি কোনো আদর্শ করেন, কেউ বলে আমি চাষ কাজ করি, কেউ বলে আমি ব্যবসা করি। এটা কি তার পেশা? চাষ কাজ এবং ব্যবসাটা পেশা, আদর্শটাই বোঝে না। কারণ মাটিতে বস্তুর তাৎপর্যের কারণ সময় হয়ে গেছে, তবুও একটু কথা বলে দিই। মাটিতে বস্তুর তাৎপর্যের কারণে মা পর্যন্তের তাৎপর্য হয়, এটা জানেন তো? সোনা মাপে নিত্যিতে না, আচ্ছা পানি মাপে কিউসিকে না, তেল মাপে কিসে লিটারে মাপে না, কাপড় মাপে কিসে লিটারে, আর ধান মাপে উপাচারণ কারণ আজকাল স্কেল বেরিয়েছে তাতে মাপছে, মাপছে কি মাপছে না? দোষ গুণ কিসি মাপে? আদর্শ মাপে দোষ গুণ। ওই যে সাকতাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মাওয়াজিন বহু বছর মিজানে, মিজান মানে দাড়ি পাল্লা, স্কেল বহু স্কেল। ফাআম্মা সাকতাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিন্তু কর্ম তো এই কর্মস্থানে যা করে গেছে এটাই, এটা কিছু নফল সওয়াব হবে হয়তো পৌঁছে দিলে, যদি এটা যদি অর্থটা যদি তাদের যদি সুষ্ঠুভাবে উপার্জিত হয়। মালুল্লাহ জিদু হুসাদিল হারামে লা ইউজাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে সে মালের হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, কোনো কিছুই নাই, একেবারে পরিষ্কার কিতাবের ভিতরে মালে গুলুম বলা হয়েছে। মালে গুলুমে লা সাদাকাতা ফি মালে গুলুম, হাদিস কাছে এই মালে গুলুমে কোনো সদকা নাই, আর মুশরিকের কোনো হজ নাই। দেখা যায় যে কয়েকদিন আগে দিয়েও আমি দেখলাম যে মুশরিকের কোনো হজ নাই। বাংলাদেশের 95% লোক মুশরিক, এরা হয়তো জানেন না, কারণ এখানকার আইন হচ্ছে মানব রচিত। ইচ্ছায় অনিচ্ছায় বিরোধিতা করি না, চুপ করেই থাকি। মানে আন্তরা সালেমা, যে ব্যক্তি কেউ মন করবে যে মানি না তার হয়তো জেলখানায় গিয়ে ওই পর্যন্ত থাকতে হবে, এ বেঁচে যাবে। কিন্তু
ও যদি চুপ থাকে আর সুকুত নিস করলে যা একা সমর্থন করলো না মান সালেমান একেবারে মুশকিল আছে। ওই জন্য এই আইনের বিরোধিতা করছে, ওই জন্য এই আইনের বিরোধিতা করছে। উপরন্ত ওই আইনের অন্তর্গত হয়ে বড় জামা কিনে নিয়ে একেবারে হাজি গামছা বানাইতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা এটা জানেন না, হয়তো বলেন যে আপনি এত করে বলছেন, কারণ আমিও সেই জায়গায় দিতে এসেছি, কিন্তু আমি হাজি গামছা আনতে পারি নাই, কারণ আমি তো বুঝতে পারছি যে আমার তো হয়ই, শুধু দেখা যায় রাস্তা, আর কিছুই হয়নি আমার। যারা বোঝেন তো ট্রাভেল যাকে বলা যায়, জার্নি হয়েছে সেখানে, তাছাড়া কিছুই হয়নি। আমি ট্রাভেলার একজন, সেখানে দেখা শুরু করে এসেছি, হজ মানেও দেখা। তাহলে আসল কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মানব রচিত আইনের বিপক্ষতা সবসময় অন্তরে অন্তত মধ্যে এরকম একটু কিছু না পারলেও চোখটা এরকম করে একটু কাজ করে থাকবেন। না আমি মুগাইছি না, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি উল্টো আল্লাহর আইনের বিপক্ষে কিছু দেখে, তাহলে কি করবে? সে হাত দিয়ে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মান্না মিনকুম মুগাইরাত ফালিগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। হাদিস এটা। যে ব্যক্তি কি তোমাদের ভিতরে আল্লাহর আইনের বিপক্ষে কিছু দেখবে, ক্ষমতা থাকলে সে হাত দিয়ে সেটাকে দূরীভূত করবে, আর যদি সেটা না পারে কথা দিয়ে দূরীভূত করবার চেষ্টা করবে। তাও যদি না পারে তো অন্তত এরকম একটু ঘাট ফুলিয়ে চলবে, অন্তত অন্তরে তাকে ঘৃণা করবে। কিন্তু আমরা তাদের সেই বিষয়ে বসে আছি, অথচ রাত দিন নাতরুকুমাইয়া বুজুরুকা পড়েন না। যদিও বাংলা জানেন কি না জানেন, আমার থেকে হয়তো মুখস্থ আপনাদের বেশি আছে, আমার অত মুখস্থ নেই। নাতরুকুমাইয়া বুজুরুকা যারা নাকি আল্লাহর আইনের বিপক্ষতা করে, তাদের থেকে তাদের সন্তান আমি কি বললাম, পরিহার করলাম। নাতরুকুমাইয়া বুজুরুকা কোন সময় বলেন? মানে মরার আগে, বুঝেননি? ধুমটা বলে আহিয়া বাদ আমাতা নামে মৃত্যু দেওয়ার পরে যে আমাকে জীবিত করে তাহলে মরার আগে নেও। আপনারা লেগে যাবেন না তো, উনি মরার আগে বলেন কেন? আপনারা যে দোয়া করেন তাতে অর্থ বুঝে আমি বুঝি তো মরার পরে আবার বেঁচেছে। আমাতা না বাদা আইয়া না বাদা আমাতা বাকি দেওয়া